আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিপদ এমন একটি পরীক্ষা যা মুমিনদের জন্য রহমত আর মুনাফিকদের জন্য আযাব স্বরূপ। বিপদে পড়েনি এমন মানুষ পৃথিবীতে পাওয়া বড় দুষ্কর। পৃথিবীতে চলতে গেলে প্রতিটি মানুষই কম বেশি বিপদের সম্মুখীন হয়, কেউ হয়তো কম আর কেউ বেশি, কিন্তু বিপদ দেখে কখনো হতাশ হয়ে যাবে না। বিপদে ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের স্বভাব, আর বিপদ দেখে ধৈর্যহারা হয়ে যাওয়া বোকামির নামান্তর। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ দিয়ে তার ঈমানের পরীক্ষা করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছে বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, অবশ্যই বিপদ দিয়ে। জেনে নেওয়া হবে কারা সত্য বলে এবং অবশ্যই জেনে নেওয়া হবে কারা মিথ্যা বলে। এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা মানুষদের উপর বিপদ দিয়ে থাকেন। এই প্রসঙ্গে কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না, আর যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সঠিক পদের সন্ধান দেন। ঈমানদারের জন্য বিপদ মুসিবত নিয়ামত স্বরূপ, কারণ এতে গুনাহ মাফ হয়। বিপদে ধৈর্য ধারণ করলে তার প্রতিদান পাওয়া যায়। মুমিন বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। সৃষ্ট জীব থেকে বিমুখ হয়ে এক আল্লাহর দিকে ফিরে আসে। যুগে যুগে আল্লাহ তাআলা বারবার তার প্রিয় বান্দাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সীমাহীন বিপদে আচ্ছন্ন রেখে তাদের ঈমানকে আরও মজবুত করেছেন। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। কে ধৈর্যের পরিচয় দেয় এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, পক্ষান্তরে কে ধৈর্যহীনতার পরিচয় দেয় ও আল্লাহর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত কঠিন হয় পুরস্কারও তত বড় হয়। আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। সুতরাং যে তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর যে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান। বস্তুত জীবনের সব কষ্ট ও বিপদ আপদে আল্লাহ তাআলা নামাজ ও সবরের ধৈর্যের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ এতেই মানুষ কল্যাণ নিহিত। ধৈর্যের পরিণতি প্রশংসনীয়। মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, তিনি ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, তাদের তিনি সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য অনুসন্ধান করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন। অন্য এক আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাতগুলো, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষেরা, তাদের স্ত্রীরা ও তাদের সন্তানদের মধ্যেও যারা সৎ ছিল তারা প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ, আর আখিরাতেরও এই পরিণাম কতই না উত্তম। দুনিয়ার মানুষের বিপদ আপদ আসাটা স্বাভাবিক, কিন্তু পরম করুণাময়ের বিনিময়েও মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লাস, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও কষ্ট, পেরেশানি আসে, এমনকি যেই কাঁটা তার দেহে ফুটে, এইসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলোকে
ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই দুনিয়া কোনো কিছু না পেলে বা কোনো বিপদে পড়লে ধৈর্যহারা না হয়ে মহান আল্লাহর সাহায্য চাওয়া উচিত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। কখনো মানসিকভাবে যন্ত্রণা অনুভব করলে তাৎক্ষণিক কিছু আমল করা যেতে পারে ইনশাআল্লাহ। কিছুটা হলেও ভালো লাগবে সেরকম কিছু আমল উল্লেখ করব আজকের এই ভিডিওটিতে। কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর কাছে দোয়া করা, নীরবে নির্বিঘ্নে আবেগ ও ভালোবাসার সঙ্গে কোরআন মাজিদ তেলাওয়াত করা, নিরিবিলি পরিবেশে কিছু সময় অর্থের দিকে লক্ষ্য রেখে আল্লাহর জিকির করা, বেশি পরিমাণে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু পড়তে থাকা, দোয়া ইউনুস তথা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন পড়া, কোনো এতিম মিসকিনদের সঙ্গে কিছু সময় কাটানো, তাদের খোঁজ নেওয়া, খাবার দেওয়া, মাথায় হাত বুলিয়ে আদর করা। দুনিয়ার প্রায় মানুষই তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে উদাসীন, কিন্তু আত্মসচেতনতার মধ্য দিয়ে সেই সব বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ মেলে। ইসলামিক স্কলাররা বলেছেন, নিজেকে চেনার গুরুত্বপূর্ণ অংশ হল নিজের সন্তুষ্টি, অসন্তুষ্টি ও জীবনাচারের ক্ষেত্রে পরিবর্তনগুলো উপলব্ধি করা। এই উপলব্ধির প্রাথমিক পদক্ষেপ হল নিজের ভুলভ্রান্তিগুলোকে চেনা, দুর্বল দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া, নিজের অসন্তুষ্টি কিংবা ব্যর্থতার ব্যাপারে জানা। কারণ মানুষের আচার ব্যবহার, অনুভূতি, দৃষ্টিভঙ্গি সবই নির্ভর করে মানুষের ব্যক্তিগত বোধ বিশ্বাসের উপর। আর আমাদের সব ব্যর্থতা ও সাফল্যের নেপথ্য চালিকা শক্তি এগুলোই। সামগ্রিকভাবে বলা যায়, নিজেকে চেনার পন্থাগুলো অর্জন করার মধ্যেই নিহিত রয়েছে গঠনমূলক ও সুন্দর ব্যবহার, দায়িত্বশীল আচরণ ও আত্মসম্মানের বীজ। যুগে যুগে আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল ও মনীষীরা নিজেকে চেনার দিকেই আহ্বান জানিয়েছেন সমাজের মানুষকে। এমনকি আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু অধিকাংশ এই বিষয়ে। ইসলাম মনে করে যে নিজেকে জানল সে তার সৃষ্টিকর্তা আল্লাহকে জানল। পৃথিবী ও পরকালীন জীবনের বাস্তবতা সম্পর্কে সচেতনতার ব্যাপারে পবিত্র কোরআনে বহু আয়াত রয়েছে। কোরআনুল কারিমে মানুষকে আহ্বান জানিয়েছে নিজেকে নিয়ে এবং এই বিশ্বচরাচর নিয়ে চিন্তা ভাবনা করার মধ্যে দিয়ে সৌভাগ্য ও সাফল্যের পথ খুঁজে নেওয়ার। কোরআনুল কারিমে একইভাবে গভীর চিন্তাভাবনাকে ইবাদত বলে উল্লেখ করেছে। চিন্তা করার জন্য চিন্তাশীলদের আহ্বান জানিয়েছে। বারবার নানানভাবে বিভিন্ন উপলক্ষে মানুষের চিন্তা, চেতনাগত ভ্রান্তি ও অবক্ষয়ের পেছনে রয়েছে নিজেকে না চেনা এবং এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। এই দুইয়ের জ্ঞানহীনতাই মূলত সব ধরনের ভুলভ্রান্তি ও নৈতিক স্থলনের মূল উৎস। ভুল স্বীকার করলে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার ফলে সমালোচনা গ্রহণের মন মানসিকতা তৈরি হয়। সেই সঙ্গে নিজের ব্যক্তিসত্তা, ব্যক্তিত্ব আরও বেশি মূল্যবান ও শক্তিশালী হয়ে ওঠে। প্রকৃত মুমিন মুসলিমরা এই গুণে গুণান্বিত হোক, এটাই ইসলামের চাওয়া। ইসলাম মনে করে সমালোচনা গ্রহণ করার মধ্য দিয়ে ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বাড়ে। সুতরাং মানুষ যদি চায় সুস্থ জীবনযাপনের পথে পা বাড়িয়ে সৌভাগ্য, কল্যাণ ও সাফল্যের পথে অগ্রসর হতে, তাহলে তাদের উচিত আত্মসচেতনতা হওয়া, অর্থাৎ নিজেকে চেনা। কোরআনুল কারিমের দৃষ্টিতে মানুষের আত্মসচেতনতা সরাসরি মানুষের ভূত বিশ্বাস, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক এবং মেধার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নিজের সম্পর্কে মানুষ যত বেশি জানবে, মানুষের চিন্তার গভীরতা তত বাড়বে। আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য।